আপা আসেন বসেন। তুমি তো ইবাদত বন্দেগীতে মশগুল, মাশাআল্লাহ। এখন কোন ওয়াক্তে নামাজ পড়লে? আব্বা আমার বিদেশ যাত্রা যেন নিরাপদ হয় তার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। বেশ ভালো, নামাজ পড়ো, মানত করো। আমিও করেছি। গাছ যদি অক্ষম থাকে সেই গাছে কি ফল ধরে? গাছ বলতে আপনি কাকে বোঝাচ্ছেন আপা? বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আমি শুধু জানি দেয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ চাইলে মরা গাছেও ফুল ফোটে। কারিমা, তোমার কাছ থেকে আমি জ্ঞান ধার নিতে আসি নাই। জায়েদ কাজের মানুষের হাতে রান্না খেতে পারে না। যাও রান্নাঘরে যাও, কি কি রান্না করতে হবে বিলকিসকে বলে দিয়েছি। এটা তো আমার সৌভাগ্য, আমার স্বামী আমার হাতে রান্না খাবে। খুব জানতে ইচ্ছা করছে এতদিন উনি কার হাতে রান্না খেত। মুখে মুখে কথা বলা আমার একদম পছন্দ না। যা বলেছি তাই করো। আর একটা কথা মনে রাখবে, আমি কোনো সাধারণ ঘরের মেয়ে নই। জাহেদের বাবা আমার বাবা, সে ছোটবেলার বন্ধু। ছোট ম্যাডাম আইছেন? আপনার অনেক দয়া, বান্ডা হাজির। আজকে থেকে আপনি প্রধান বাবুর্চি আর আমি আপনার অ্যাসিস্ট্যান্ট বিলকিস বেগম। বিলকিস, আমরা সবাই মহান আল্লাহ পাকের বান্দা বান্দি। তুমি এই বাসায় কাজ করো, বসে বসে খাও না। এই পরিবারের সবার মতো তোমারও সম্মান আছে। নিজেকে কখনোই ছোট ভাববে না। আচ্ছা ম্যাডাম, কি কি রান্তে বহু নেন? তোমাকে থামালাম, সরি। তুমি আমাকে ম্যাডাম বলবে না, ভাবি বলে ডাকবে, ঠিক আছে? আপনার ভাবি কয়ে ডাকুম? আমি তো কামের মাইয়া, কেউ শুনলে রাগ করব। আচ্ছা ঠিক আছে, কেউ শুনলে রাগ করলে সবার সামনে ম্যাডাম আর অগোচরে ভাবি বলে ডাকবে, ঠিক আছে? এখন বলো কি কি রান্না করতে হবে। 3 রকমের ভর্তা, গরুর মাংস, ছোট মাছ দিয়া সবজির ঝোল, তারপর হইতেছে গিয়া মাছ ভাজা, ডাল, সবজি চচ্চড়ি। সালেহা, 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 সালে। বসো, আজকে আমরা একসাথে খাই। বসে। আমার স্বামীর ইচ্ছা আমার ইচ্ছা। কারিমা, আমাদের খাওয়া শেষ হলে তারপর তোমরা দুজন খাবো। আচ্ছা বাবা। বাহ, আজকে দেখছি বিশাল আয়োজন। কি ব্যাপার, আজকে কোনো উপলক্ষ আছে নাকি? আজকে তোমার ছোট বউ নিজের হাতে রান্না করেছে, খেয়ে দেখো কেমন হলো। খাবারের কালার দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছে। আমার কিন্তু তাই মনে হচ্ছে। দাও। খাও। এগুলো কি রান্না করছো? এগুলো তো অখাদ্য, এগুলো কি মানুষের খাবার? বিয়ের আগে তো আমি তোমার অনেক সুনাম শুনেছি রান্নার, এই তার নমুনা। কেন ভালো হয়নি? আমি একটু খেয়ে দেখি তো। এগুলো কি রান্না করেছো? তুমি নিজে খেয়ে দেখো কেমন হয়েছে। ছি। জায়েদ, চলো আমরা আজকে বাইরে ডিনার করবো। চলো।
বিলকিস, খাবারগুলো ফেলে দিও। ভাবি আপনি কি খাবেন? তুমি ডিম ভেজে খেয়ে নিও। আপনি ঘুমিয়ে পড়েন, আমার ঘুমাতে একটু লেট হবে। কারিমা, তুমি পাশের রুমে গিয়ে শুয়ে পড়ো, সাথে আসতেছে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছে কেন? কিছু বলবা? না, এই জায়গায় আর 2 বছর কাম করো, তারপর বিয়া। 2 বছর কাম করলে একটা ঘর করতে পারো। মাশাআল্লাহ। দোয়া করি বিলকিস, আল্লাহ পাক তোমার মনের আশা পূরণ করুন। মেলা কষ্ট করছি ভাবি, দোয়া করেন আল্লাহ জানি মনের সব ইচ্ছা পূরণ করে। বিলকিস, তুমি কি জানো আল্লাহ পাক কাদের দোয়া কবুল করেন? না ভাবি। যেই সব মানুষ মিথ্যা সহ নানান রকম পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখে, সেই সব মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করেন। তার মানে আমি যদি কোনো মিশা কথা না কই, সব খারাপ কাজ থেকে দূরে থাকি, নিয়মিত নামাজ পড়ি, তাইলে আল্লাহ আমার সব দোয়া কবুল করবো। একদম সত্যি কথা। মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে চলা খুবই কঠিন কাজ। বেশি কঠিন না, একটু কষ্ট করলেই চলবো। মাশাআল্লাহ, আমিও তোমার সাথে একমত। বিলকিস, এখন তোমার কাছে আমি একটা কথা শুনতে চাই। সেদিন খাবারের মধ্যে লবণ আর গুঁড়ামরিচের ঝাল তুমি মিশিয়েছিলে, রাইট? কিন্তু আমি জানতে চাই কেন আর কার কথায় তুমি এই কাজ করেছো? ভাবি, ভয় পেও না, আমি তোমাকে কিছুই বলবো না। আর তুমি না বলতে চাইলে আমি জানতে চাইবো না। ভাবি আমি বিলকিস, তোরে মাসে মাসে 10,000 টাকা দিয়ে কি কথা বলার জন্য? মুখটা বন্ধ রাখ, মন দিয়ে কাজ কর, না হলে লাথি মেরে বাসা থেকে বের করে দিব। আমি জানি তুমি নিজের ইচ্ছে এই কাজ করবে, কার ইচ্ছায় করেছো সেটাও জানি। আমি কিছু মনে করিনি।